একটা জিনিস দেখেন, আমি এখান থেকে একটা লাইন টাইনে আমি জাস্ট এই লাইনটা টানলাম আপনারা বোঝানোর ক্ষেত্রে, না টানলেও কোনো সমস্যা না। এখন কথা হলো এইখান থেকে এইখানে আর এইখান থেকে এইখানে ডিফারেন্সটা কি অনেক বেশি না? আপনি যদি এই জায়গা থেকে এই জায়গায় আর এইখান থেকে এইখানে এই দূরত্বটা যদি করেন তাহলে অনেক বেশি ডিফারেন্স না? অনেক বেশি ডিফারেন্স যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যদি এইখানে ফরেন্স রাইজের যদি শেপটা দিই, শেপটা কখনোই সুন্দর হবে না। কথা কি বলছেন আপনি? তাইলে এইটার বিকল্প পথ হলো এরকম, যে আমরা এইখান থেকে কি করব, একটা প্যারালাল টানবো জাস্ট কাছাকাছি, এইটার সাথে বরাবর না, মোটামুটি কাছাকাছি, মানে এদিকে একটু বেশিই থাকবে। এইখানে দিয়ে দিলাম মোটামুটি একটা, হয় হ্যাঁ, দিলাম এখানে। দেওয়ার পরে বেজিয়ার লাইন দিয়া এইখান থেকে এইখান থেকে আমরা লাইনটা নিব হলো এইখানে নিছি। এটাই কিন্তু একটা মানে প্যাটার্ন মিলানোর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। নেওয়ার পরে আমি কি করব, ইন্টারসেকশন দিয়ে এইখানে পয়েন্ট দিয়ে দিব। দেওয়ার পরে এইটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে দেব। এখন আপনার একটা প্রশ্ন আছে না, যে এইখানে যে দিলাম আমার তো হিপটা মাইনাস হয়ে গেল, হলো না? কোনো সমস্যা নাই, যেতটুকু মাইনাস হয়েছে এটা আমরা ব্যাক পার্টে দিয়ে দিব। কথা কি বলছেন আপনি? তাইলে আমরা এখন এই লাইনটা ডিলিট করে দিই, এই বাড়তিটুকু ডিলিট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা এই রাইসটা আমরা এখন শেপ দিব। দেখেন তো সুন্দর একটা শেপ অল্পতেই চলে এলো না? এখন এখন যদি আমরা চাই যে এই লাইনটারে আমি ডিলিট করে দিব অথবা এদিকে রাখবো, সমস্যা নাই, আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, এই লাইনের তো আমার প্রয়োজন নাই, জাস্ট আমি একটা প্যারালাল করছিলাম শুধুমাত্র। আচ্ছা, এখন কথা হইলো, এখন আমাদের শেপ দিতে হইব, ইঞ্চিএমের শেপটা আমাদের দিতে হইব। এখন আমরা একটু সামান্য শেপ দিব, খুব বেশি একটা শেপ দিব, ভুলেও কখনো হ্যান্ডেল টাইন না এইভাবে নিয়ে আইবেন না, তাহলে জীবনও মানে শেপ ভালো মিলাইতে পারবেন না। হ্যান্ডেল যে জায়গার হ্যান্ডেল ওই জায়গায় থাক, হালকা করে হ্যান্ডেল সবসময় হালকা করে নামান। হ্যাঁ, সরান কিন্তু কাছে না, টান মাইরা মনে করেন হ্যান্ডেল এরকম বানায় শেপ, এইভাবে বানায়া প্যাটার্নের একুরেট শেপ আনতে পারবেন না। আচ্ছা, এখন এখানে আপনি একটা জিনিস দেখেন, আমি ধরেন এই জায়গার শেপটা খুব সহজে মিলাইলাম না? এই জায়গার যে শেপটা আছে এটা কি সহজে মিলানো সম্ভব? এটা অনেক উপরে না হয়ে গেছে না, অনেক উপরে হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে আমাদের, থাইটা কিন্তু আমাদের 1 cm নিচে ক্রস পয়েন্ট থেকে, এটা কিন্তু আমাদের একটু মিস্টেক হয়ে গেল। মিস্টেকটা কেমন হইলো? মিস্টেকটা হলো এরকম, একটা জিনিস মনে রাখবেন, থাই যদি 1 cm উপরে থাকে তাইলে আমরা রাউন্ডে 1 cm মেজারমেন্ট বেশি মানে থাই যদি আমার 1 cm উপরে থাকে তাইলে আমি আমার অরিজিনাল হাফে মেজারমেন্ট যা থাকবো তার থেকে আমি 1/2 cm বেশি নিব। বলতেছি আমি কথাটা, যদি থাইড আমার ক্রস পয়েন্ট থেকে 1 cm নিচে। আচ্ছা, এখন আমি যে প্যাডানে যাই বুঝাইতে পারবো আপনারে। এখন কথা হইলো, থাইয়ের মেজারমেন্ট তো আমি ধরছি হলো এই জায়গায়, ধরছি হলো এইখানে। এখন যখন আমি এটা 1 cm নিচে থাইয়ের মেজারমেন্টটা নিব, এই লাইনটা কি অ্যাঙ্গেল হইছে না? সেই ক্ষেত্রে আমার এখানে কি মেজারমেন্ট কমে গেছে না? তাইলে কি এটা আমার মিস্টেক না? এটা আপনি একটু মনে রাখেন যে থাইয়ের মেজারমেন্ট যদি আমার 1 cm নিচে হয় সেই ক্ষেত্রে আমি 1 cm এর অর্ধেক 1/2 cm, 1 cm এর অর্ধেক 1/2 cm আমি কি করব, প্লাস করে দিব। তাহলে এটাও তো প্লাস করতে হইব। আর কোনো বুঝতে সমস্যা আছে?
হ্যাঁ মিলে যাইব। থায়ের মেজারমেন্ট যতটুক নিচে থাকবে তার অর্ধেক আমি এটা নিয়ে নিব সব সময়। 2 cm নিচে থাকলে আমি 1 cm, হাফে 1 cm বাড়তি নিয়ে নিব। এখন এখানে কথা হইলো দেখেন, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের শেপটা আমি এখন দিতে পারবো না। কেন পারবো না জানেন? এইটা আমি হ্যান্ডেল যতই টানি এত অ্যাঙ্গেলে শেপটা ভালো আসবে না। আমি কি করি, এইখানে আমি সামান্য একটু হ্যান্ডেল ধরবো, সামান্য, যেটা না ধরলেই না, একবারে সামান্য একটু হ্যান্ডেল ধরবো এই জায়গাটা। বুঝছেন কি না? আচ্ছা, এখন আমি সাইডের শেপটা দিব। সাইডের শেপ দেওয়ার জন্য প্যাটার্নটা এইভাবে ঘুরাই নেবেন। এইখানে আমরা সামান্য একটু শেপ দিব, সামান্য। দেখেন তো কি এমন শেপ ধরছি সাইডে, প্যাটার্ন একটা গেট আপ আইছে কিনা, সুন্দর একটা লুকিং আছে না প্যাটার্নের? আচ্ছা, এখন থায়ের মেজারমেন্টটা কিন্তু আমার কি 1 cm কি নিচে। এখান থেকে আমি 1 cm